গুড ইভিনিং। দেখো আজকের ক্লাসে হেক্সাডেসিমেলের বিয়োগটা দেখাবো। হেক্সাডেসিমেলের বিয়োগ হচ্ছে সাধারণ বিয়োগের ক্ষেত্রে মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা যদি বিয়োগ করতে হয় তাহলে যা হবে সেই রেজাল্টটা লিখে দেবো। কিন্তু যদি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে হয় সেক্ষেত্রে মনে রাখবে ও ছোট সংখ্যার সঙ্গে 16 যোগ করতে হবে আর আগের সংখ্যার ওপরেরটা থেকে 1 কমিয়ে দিতে হবে। এই নিয়মটা ফলো করলে বিয়োগ করা যাবে। যেমন ধরো করে দেখাচ্ছি, যেমন এখানে 9 থেকে 2 বাদ গেলে কত হয়? 7। কোনো সমস্যা নেই, বসিয়ে দিলাম উত্তর। ঠিক আছে, তারপরের ডিজিটে 0 থেকে বি তো বাদ দেওয়া যাবে না, তার মানে 0 ওটাকে 16 ধরবো। 16 থেকে বি, বি মানে 11, 16 থেকে 11 বাদ দিলে কত হবে? 5। তো এখানে 5 বসাবো। আর যখনই এটা করব তখন কি করব, যেহেতু আমি 16 ধার নিয়েছি, আগের সংখ্যার উপরেরটায় যেখানে 1 লেখা আছে ওইটাকে 1 কমিয়ে দেবো, দিয়ে ওইটাকে করে দেবো 0। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে 0 থেকে এ বাদ দিতে হবে। একই ঘটনা, 0 থেকে এ বাদ দেওয়া যাবে না, তাহলে এখানে কত হবে? মানে 16 থেকে 10 বাদ দিয়ে 6 লিখবো। আর যেহেতু আমি ধার নিলাম 16, তার মানে আগের সংখ্যার উপরেরটাকে বি থেকে কমিয়ে করে দেবো সি। তাহলে সি মানে 12, 12 থেকে যদি 3 বাদ যায় তাহলে কত হবে? উত্তর হবে 9। তাহলে এই হয়ে গেল আমার ফাইনাল অ্যান্সার। বুঝতে পারলে? আচ্ছা, একই পদ্ধতিতে এই সেকেন্ড বিয়োগটাও করে দেখাচ্ছি। যেমন ডি থেকে 3 বাদ দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। ডি মানে 13, 3 বাদ দিলে 10, তাহলে এখানে উত্তরে লিখবো এ, কোনো সমস্যা নেই। আচ্ছা, 0 থেকে বি মানে ওই একটু আগেই করেছিলাম, 16 থেকে 11 বাদ দিলে 5, আগের সংখ্যার উপরেরটাকে একটা কমাতে হবে, কত হবে? -1। আচ্ছা, -1 এর সঙ্গে থেকে এ বাদ দেওয়া যাবে না, তাহলে ওর সঙ্গে আমাকে 16 যোগ করতে হবে। কত হবে সেটা? উত্তর হচ্ছে 15। 15 থেকে এ মানে 10 বাদ দিলে 5 হবে। আর আগের সংখ্যার উপরেরটা আবার একটা কমে যাবে, কত হবে? কমে গিয়ে হয়ে যাবে ই। তাহলে এবারে ই থেকে 1 বাদ দেবো, ই মানে 14, 14 থেকে 1 বাদ দিলে কত হবে? 13, 13 মানে ডি। এটা হলো উত্তর। তো এই হলো আমাদের হেক্সাডেসিমেলের বিয়োগ। ঠিক আছে, এখানে দেখো এই আগের ঘরটাতে আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ধরে নাও এই ঘরটাতে যদি এর বদলে এফ থাকতো, যদি এই ঘরটায় এর বদলে এফ থাকতো, দেখো সবচেয়ে বড় সংখ্যা এফ, যদি এখানে এফ থাকতো তাহলেও কিন্তু বিয়োগটা করা যেত। কেন? সেক্ষেত্রে কি হতো? -1 তার সঙ্গে 16 যোগ করলে কত হয়? 15। 15 থেকে 15 বাদ দিতাম, তাহলে সেক্ষেত্রে আমার অ্যান্সারটা কি আসতো? 5-এর জায়গায় এই জায়গাটায় খালি হয়ে যেত কত? 15 থেকে 15 বাদ দিলাম মানে এই জায়গাটায় হয়ে যেত 0। বুঝতে পারলে? তার মানে কখনোই -1 লিখলেও কখনোই উত্তর আমার এমন আসবে না যাতে আমার মানে বিয়োগ করা যায় না, এরকম কখনো হবে না। বুঝতে পারলে? এই হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলের বিয়োগ। তাহলে মোটামুটি ভাবে যেগুলো আমাদের এরিথমেটিক ছিল, প্লাস মাইনাস করা, সেগুলো হয়ে গেল। পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাইনারি যে কোড গুলো আছে সেই কোড গুলো দেখাবো। ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে। প্রত্যেকটা ক্লাস ফলো করো, ভালো লাগবে। লাইক করবে, শেয়ার করবে, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। আজকে এইটুকুই রাখছি।